السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالإثمتين ثم يقال أنا مالك وأنا كنزك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে রমজানের দ্বিতীয় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে যাকাত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ইসলামের ভিত্তি পাঁচটি। এই পাঁচটি ভিত্তির মধ্যে একটি হলো যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হাজ্জি ওয়া সাওমি রমাদান। এই হাদিসের ভিতরে পাঁচটি ভিত্তির কথা বলা হয়েছে, তার মধ্যে একটি ভিত্তি হলো যাকাত, যেটা যাকাত যোগ্য যারা সম্পদের মালিক হবে তাদের উপর যাকাত ফরজ। তো মুহতারাম হাজিরিন, এই যে যাকাত, এই যাকাতের হিসাব রমজান মাসের সাথে সম্পর্কিত না। যাকাতের যে হিসাবটা সেটা হলো বছর অতিবাহিত হওয়ার পরে, ধরেন মুহররম মাসে যদি কেউ যাকাত আদায় করে, পরবর্তী মুহররম মাস, এই এক বছরের ভিতরে যদি কারো কাছে যাকাত যোগ্য সম্পদ থাকে তাহলে পরবর্তী সেই মুহররম মাসে সে যাকাত আদায় করবে, এটার জন্য খরচ। এরকম ভাবে ধারাবাহিকভাবে যখন বছর অতিবাহিত হবে তখন তার উপর যাকাত খরচ হয়ে যাবে। এটা মুহররম মাসে হতে পারে, জিলহজ মাসে হতে পারে, অথবা জিলকদ মাসে হতে পারে। তো এরপরেও রমজান মাসে অনেকে যাকাত আদায় করে ফেলে, যাতে করে গণনা করাটা মনে থাকে, গণনার হিসাব করে মনে রাখার জন্য রমজানে যাকাত আদায় করে ফেলে। তো যাকাতের মূল নিয়ম হলো যখন বছর অতিবাহিত হবে তখন যাকাত ফরজ হয়ে যাবে। তার কাছে যদি যাকাত যোগ্য মাল থাকে তখনই তার উপর যাকাত ফরজ হয়ে যাবে। তো এই কারণে রমজানে যাকাত আদায় করে ফেলে মানুষ গণনা মনে রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, সূরা নূরের ৫৭ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাত, যাকাত আদায় করো, ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। তো নামাজ পড়া, যাকাত আদায় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা দয়াপ্রাপ্ত বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণ। তো আমাদের উপর যেরকমভাবে নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে যারা যাকাত যোগ্য মানের সম্পদের মালিক হবে তাদের উপর যাকাতকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। শারীরিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর আর্থিক ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো যাকাত। এজন্য যখনই যাকাত যোগ্য মালের সম্পদের মালিক কেউ হয়ে যায় তখনই তার উপর যাকাত আদায় করা ফরজ হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাত আদায় করার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথে যাকাতের আলোচনা করেছেন। এরকমই কয়েকটি উদাহরণ কোরআন থেকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। যাকাত দেওয়ার জন্য কেউ যদি যাকাত প্রদান করে, দান করে, এর আগে যদি কেউ দান করার ফজিলত, যাকাত আদায় করার ফজিলত জানে, তখন তার জন্য দান করাটা, যাকাত আদায় করাটা আরো আগ্রহটা
বেড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 195 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত আদায় করা এটা তো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমরা যাকাত আদায় করো, দান সদকা করো। এটা হলো প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين وأنفقوا في سبيل الله তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করো ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। আমার যাকাতের বিধান লঙ্ঘন করে ধ্বংসের মধ্যে তোমাদেরকে ফেলে দিও না। ওয়াহসিনু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো। ওয়াহসিনু আমার আদেশ যাকাত আদায় করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন যারা নেক কাজ করে, ভালো আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই না? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাইলে আমরা যারা যাকাত যোগ্য মালের অধিকারী হয়েছি তারা প্রতি বছর যাকাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে যাকাত আদায় করার জন্য বলেছেন, কিয়ামতের ময়দানে বিপদ আপদ এসে পড়বে। এই কিয়ামতের ময়দানে বিপদ আপদ আসার আগে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 254 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'উন ফীহি ওয়া লা খুল্লাতুন ওয়া লা শাফাআ والكافرون هم الظالمون الله رب العالمين বলেন, হে ইমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো, তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা সেই দিন আসার পূর্বে, যেই দিন ইয়াউমুল লা বাইউন যেই দিন কোনো বেচাকেনা হবে না, ব্যবসা বাণিজ্য হবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ যেই দিন অন্তরঙ্গ কোনো বন্ধন থাকবে না। ইয়াউমুল লা বাইউন ফীহি আজকে আমরা দুনিয়ার জিন্দেগিতে ব্যবসা বাণিজ্য করে লাভবান হতে পারতেছি। দুনিয়ার জিন্দেগিতে আজকে আমরা ব্যবসা বাণিজ্য করে লাভবান হতে পারতেছি। যেই দিন এই ব্যবসা বাণিজ্য করার সুযোগ থাকবে না, ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লা আর ওই দিন কোনো বন্ধু-বান্ধব, কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআ এবং সুপারিশ করার কেউ থাকবে না। ওই দিন আসার পূর্বে তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন আর কাফেররা হলো জালেম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যে তোমরা দান করো। অন্য এক আয়াতের ভিতরে বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله رب العالمين
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো দান করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে আইয়াতি ইয়াউমুল্লাহ আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি যেদিন বান্দা বলবে হে আমার রব ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব আমাকে সামান্য একটু সুযোগ দেন আমি দুনিয়াতে গিয়ে ভালো হয়ে যাব ফাসাদাতু আকুম মিনাস সালিহিন আমি আপনার রাস্তায় দান করব এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব তখন আর আমার আপনার সুযোগ থাকবে না তো মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 261 নম্বর আয়াতের ভিতরে চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা والله واسع عليم مثل الذين ينفقون أموالهم যারা তাদের মাল সম্পদ থেকে দান করে তাদের দৃষ্টান্ত হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তাদের মাল সম্পদ থেকে দান করে তাদের দৃষ্টান্ত হলো তাদের উপমা হলো একটি দানার মতো একটি বীজের মতো কামাতালি হাববাতিন আনবাতাত সাব'a সানাবিল যে যার 7টি শীষ রয়েছে যারা দান করে তাদের মাল সম্পদ থেকে তাদের উপমা হলো একটি বীজের মতো যা 7টি শীষ হয় সেই 7টি শীষ থেকে আবার 700 দানা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয় مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة 100 حبة যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা হলো একটি বীজের মতো যা উৎপন্ন করলো 7টি শীর্ষ দানা প্রতিটি শীষে রয়েছে 100 দানা এখন দেখেন প্রতিটি শীষে যদি 100 দানা থাকে মিয়াতু হাব্বা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা সেই প্রতিটি 100 দানার ভিতরে প্রতিটি দানার ভিতরে আবার 700 দানা আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেয় এটা তো একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইচ্ছা মতো দান করেন الله يضاعف لمن يشاء والله واسع عليم الله يضاعف لمن يشاء الله رب العالمين যাকে ইচ্ছা যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন এই 700 দানার থেকেও বেশি অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে দান করেছে এই দানের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো অধিক পরিমাণে দান করেন তো মুহতারাম হাজিরিন এই সকল আয়াত থেকে আমাদেরকে দানের যে উৎসাহ দান করা সদকা করার যে উৎসাহ এই সকল আয়াত থেকে বোঝা যায় অন্য এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 264 নম্বর আয়াত 267 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ উত্তম জিনিস দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম তোমরা যা অর্জন করো তার মধ্যে থেকে উত্তম জিনিস দান করো وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ আর আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে তোমরা খরচ করো তা থেকে তোমরা ব্যয় করো
ولا تيمموا الخبيث منه تنفقون ولا تيمموا الخبيث তোমরা নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করিও না। আমরা অনেকে দান করার ক্ষেত্রে আমাদের পকেটের নিচে 2 টাকা 1 টাকা পড়ে থাকে, সেটা আমরা দান করি। যেটা আমাদের কাছে পছন্দনীয় না সেটা আমরা মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ঠিক না? কথা শুনতে বলেন, আমাদের যেটা পছন্দনীয় না সেটা আমরা মসজিদ মাদ্রাসায় দান করে থাকি। যদি 100 টাকার নোটের ভিতরে 5টা সিলভার থাকে, 5টা সিলভার থাকে, এটা দান করি। নতুন যে সুন্দর যে নোট রয়েছে সেটা দান করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তায়াম্মামুল খাবিথা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিনাকিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি। এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করিও না, নিকৃষ্ট জিনিস দান করার ইচ্ছা করিও না, তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ যখন তোমরা গ্রহণ করো ওয়ালাস্তুম বিনাকিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি ওয়ালাস্তুম বিনাকিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি। অথচ তোমরা যখন চোখ বন্ধ করা ছাড়া তোমরা চোখ খুলে সুন্দরভাবে সেটাকে গ্রহণ করো, চোখ বন্ধ করা ছাড়া তোমরা সেটাকে গ্রহণ করো না। আমরা যখন কিছু কোনো কারো কাছ থেকে কিছু অর্জন করতে যাই, কিছু নিতে যাই, তখন সেটাকে ভালোভাবে যাচাই বাছাই করে নেই, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাস্তুম বিনাকিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি। তোমরা নিকৃষ্ট জিনিস, নিকৃষ্ট বস্তু দান করার ইচ্ছা করিও না। ওয়ালাস্তুম বিনাকিরিহি ইল্লা আন তুগমিদু ফীহি। অথচ তোমরা চোখ বন্ধ করা ছাড়াই তোমরা গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশ বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত এবং সুপ্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি দান না করি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসবে না, কিছু যাইবে না। আমরা যে দান করব সেটা আমাদের কল্যাণের জন্য, আমাদের যে মাল রয়েছে সেই মালের বরকতের জন্য আমরা দান করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। যেটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন অভাব মুক্ত সুপ্রশংসিত। তো আমরা ভালো জিনিস দান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 103 নম্বর আয়াতের ভিতরে বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার নবী, আপনি তাদের মাল থেকে সদকা যাকাত উসুল করুন। খুয মিন আমওয়ালিহিম, তাদের মাল থেকে সদকা উসুল করুন, যাকাত উসুল করুন। তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যাতে আপনি এর মাধ্যমে তাদের যে মাল রয়েছে ওয়া তুযাক্কিহিম, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারেন। আমরা মনে করি যে আমাদের মাল, আমাদের সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করি তাহলে আমাদের মাল কমে যাবে। আসলে আমাদের মাল কমে যাবে না। আমাদের মাল সম্পদ যে রয়েছে সেটার মধ্যে হারাম যাতে না থাকে, সেই হারাম থেকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান দিয়ে দিয়েছেন। তো খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, হে নবী আপনি, হে আমার হাবিব, আপনি তাদের থেকে মাল সম্পদ যাকাত সদকা উসুল হিসেবে আদায় করুন, যাতে আপনি এর মাধ্যমে তাদেরকে পবিত্র এবং পরিশুদ্ধ করতে পারেন। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করে দেন। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, কেননা নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ হবে। আল্লাহু সামিউন আলীম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যাকাত আদায় করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়
কেউ যদি যাকাত আদায় করা অস্বীকার করত তখন তিনি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতেন। যাকাত নামাজ যেরকম ফরজ, যাকাত আদায় করা তেমন ফরজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, তিরমিজি শরীফের 2039 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال ما نقصت صدقة من مال وما زاد الله رجلا بعفو إلا عزا وما تواضع أحد الله إلا رفعه الله. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত বা দানের কারণে কখনো তোমাদের সম্পদের কমতি হবে না। মা নাকসাত সাদাকাতুন মিন মালি, যাকাত বা দান করার কারণে কখনো তোমাদের মালের কমতি হবে না। অবশ্যই ক্ষমা এবং উদারতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্মান বাড়িয়ে দেন। মান তাওয়াদা লিল্লাহি রাফা'াহু আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয় অবলম্বন করে, বিনয় দান করে, বিনয় অবলম্বন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন, এতক্ষণ আমরা যাকাত আদায় করা, যাকাত দান করা এবং দান সৎকার করা অনেক ফজিলত জানতে পেরেছি। এখন আসেন যে যাকাত যদি কেউ আদায় না করে তার কি পরিণতি হবে। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের ভিতরে বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. والذين يكنزون الذهب والفضة, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না। ওয়ালা ইউনফিকুনাহা, সেই মাল যারা পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ না করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ফাবাশশিরহুম, তাদেরকে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. يوم يحمى عليها, সেই দিন জাহান্নামের আগুনে সেই মাল সম্পদ যা সে জমা করে রেখেছিল সেগুলো আগুনে গরম করা হবে এবং তার দ্বারা তার ললাট এবং পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। সেই দিন বলা হবে, এগুলো তোমার মাল যা তুমি নিজের জন্য জমিয়ে রেখেছিলে। وجنوبهم وظهورهم هذا ما كنزتم, এটা এই মাল, যে মাল তুমি লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য জমিয়ে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমরা এখন এই সম্পদ যে জমিয়ে রেখেছিলে দান করো নাই, এই জন্য শাস্তির আস্বাদন করো, শাস্তি তোমরা ভোগ করতে থাকো। এক হাদিসের ভিতরে এসেছে, বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بالزمتين ثم يقول أنا مالك وأنا كنزك. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ধন সম্পদ দান করেছেন, যাদেরকে ধন সম্পদ দান করেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআতি যাকাতা, কিন্তু সে যাকাত আদায় করে নাই, যদি তার যাকাত আদায় না করে ওই ব্যক্তির মাল সম্পদ কিয়ামতের ময়দানে ভয়ানক সাপ হিসেবে আবর্তিত হবে, ভয়ানক সাপ রূপান্তরিত হবে সেই মাল সম্পদ, এবং সেই মাল সম্পদ সাপের রূপ ধারণ করে তার চোয়ালে কামড়াইতে থাকবে এবং বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই সম্পদ, সেই গচ্ছিত রাখা মাল যা তুমি আল্লাহর রাস্তায় দান না করে জমিয়ে রেখেছিলে, আল্লাহর রাস্তায় ব্যয় না করে জমিয়ে রেখেছিলে, আমি সেই সাপ আজকে তোমাকে কামড়াইতেছি, আজকে তোমার চোয়ালের ভিতরে ঘামসাইতেছি। এইভাবে আমার আপনার মাল যারা আমরা দান না করি তাদেরকে এইভাবে কামড়াইতে থাকবে, আনা মালুকা আনা কানজুকা। এজন্য আমাদের যাদের উপর যাকাত ফরজ হয়েছে আমাদের যাকাত আদায় করে দিতে হবে। যখন যাকাত ফরজ হয়ে যাবে ঠিক সময়ে যাকাত আদায় করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মু'আল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। যাকাত গরীব মিসকিনকে দিয়ে দিবেন। যাকাতের হক হলো গরীব মিসকিন যারা রয়েছে তাদেরকে দান করা। তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের ভিতরে বলেন এই যে যারা যাকাত আদায় করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল সম্পদ দান করেছেন তারা মনে করে যে এই আমার এই মাল সম্পদ আমার জন্য কল্যাণ স্বরূপ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম سيطوقون ما بخلوا به يوم القيامة ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله الله رب العالمين بما آتاهم الله من فضله الله رب العالمين তার বান্দাদের মধ্যে যাদেরকে তার অনুগ্রহ দান করেছেন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা, তারা যাতে করে এই কথা মনে না করে, বকিলতা কৃপণতা মনে করে, এই কথা মনে না করে যে এই মাল সম্পদ আমার জন্য কল্যাণ স্বরূপ, যাকাত আদায় না করে এই কথা মনে না করে যে এই মাল আমার জন্য কল্যাণ স্বরূপ, বাল হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সম্পদ তার জন্য অকল্যাণকর। অনেকে মনে করে যে যাকাত আদায় না করে আমরা বেঁচে গিয়েছি, আমরা যাকাত দেই নাই, আমরা জিতে গিয়েছি। আসলে আমরা জিতে যাই নাই, আমরা সঠিক সময়ে যখন যাকাত আদায় না করব তখন আমরা নিজেদের মাল সম্পদের ভিতরে ঘাটতি আসা শুরু করে দিব। এজন্য সঠিক সময়ে যাকাত আদায় করা। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যারা বখিলতা কৃপণতা করবে কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদ সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে বেদি পড়ানো হবে, শিকল পড়ানো হবে, আযাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেলে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আবদার থাকবে আমরা যারা ব্যবসায়ী রয়েছি, সম্পদশালী রয়েছি, যাকাত যোগ্য মালের অধিকারী আমরা যারা রয়েছি, আমরা সঠিক সময়ে যাকাত আদায় করে ফেলব। আরেকটি বিষয় সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের রমজান শেষের পথে, রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা আমাদের গুনাহগুলোকে এখনো মাফ করাইতে পারি নাই। এখনো আমরা আমাদের গুনাহগুলোকে যদি এই রমজানের সুযোগে মাফ করাইয়া নিতে না পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা আজকে যেরকম মসজিদ ভর্তি মানুষ হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজে যেমন এরকম ভাবে সকলে আমরা আসতে পারি, এজন্য সর্বাত্মক চেষ্টা করা। আর তারাবি নামাজ, রোজা, ইফতার এগুলো সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি
বেশি ইস্তেগফার করা, দোয়া করা। রমজানের একটি বিশেষ আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন। বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দান করেন। আপনার কাছে জান্নাত প্রার্থনা করতেছি। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।